বছরেই 5 লাখ সেনা হারালো ইউক্রেন। 2025 সালে কিয়েভের সামরিক সক্ষমতা কি তবে চূড়ান্ত ধ্বংসের মুখে? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নজিরবিহীন দাবির নেপথ্যে আসল সত্য কি? কেন সাধারণ মানুষকে রাজপথ থেকে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়ে যাওয়া হচ্ছে? যুদ্ধের এই ভয়াবহ পরিসংখ্যান নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা এখন নতুন উচ্চতায়। রাশিয়ার দাবি অনুযায়ী কেবল 2025 সালেই ইউক্রেনের প্রায় 5 লাখ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে। গত বুধবার মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য তুলে ধরেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বৌলুসভ। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই উপস্থিত ছিলেন। বেলেউসভের পরিসংখ্যান অনুযায়ী গত 1 বছরে ইউক্রেনের সামরিক সক্ষমতা প্রায় 1/3 হ্রাস পেয়েছে। কেবল সেনাই নয়, ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে 1,03,000-এরও বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম, যার মধ্যে পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত প্রায় 5,500টি আধুনিক মরণাস্ত্র রয়েছে। রাশিয়ার দাবি, এই ক্ষতির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা এখন চরম সংকটের মুখে। 2022 সালে সংঘাত শুরুর পর থেকেই ইউক্রেনে জেনারেল মোবিলাইজেশন বা সাধারণ সংহতি কার্যকর রয়েছে। 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু সেনাদলে এই বিশাল শূন্যতা পূরণ করতে কিয়েভ এখন মরিয়া। সম্প্রতি তারা বাধ্যতামূলক সেনা নিয়োগের বয়সসীমা 27 থেকে কমিয়ে 25 বছর করেছে এবং নিয়োগ বিধিমালা আরও কঠোর করেছে। সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, এই বাধ্যতামূলক নিয়োগ কার্যক্রম ঘিরে ইউক্রেনের বিভিন্ন শহরে চরম উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। অনলাইনে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে সেনা নিয়োগ কর্মকর্তারা অনিচ্ছুক তরুণদের প্রকাশ্য রাস্তায় ধাওয়া করছেন এবং মারধর করে গাড়িতে তুলছেন। সাধারণ মানুষ বা পরিবারের সদস্যরা বাধা দিতে এলে তাদেরও আগ্নেয়াস্ত্র দিয়ে হুমকির শিকার হতে হচ্ছে। এই চিত্রই বলে দিচ্ছে ইউক্রেনের অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা নাজুক। রাশিয়ার দাবি, যুদ্ধক্ষেত্রে ধারাবাহিক পরাজয় এবং ভয়াবহ জনবল সংকটের কারণেই কিয়েভের এই নিয়োগ অভিযান এখন এতটাই সহিংস হয়ে উঠেছে। খোদ ইউক্রেনীয় কর্মকর্তা ও ফ্রন্টলাইনের কমান্ডাররা অভিযোগ করছেন যে হাজার চেষ্টা করেও লক্ষ্যমাত্রা অনুযায়ী সেনা সংগ্রহ করা যাচ্ছে না। ফলে রুশ বাহিনীর অব্যাহত অগ্রযাত্রা ঠেকানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদিও এই তথ্যগুলো সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যা ইউক্রেন এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করতে দেয়নি। রাশিয়ার এই পরিসংখ্যান কি ইউক্রেনের জন্য চূড়ান্ত পরাজয়ের ইঙ্গিত? এই বিশাল সৈন্য ক্ষয় কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আপনার বিশ্লেষণ আমাদের জানান কমেন্ট বক্সে।